তাহলে নির্ণায়ক প্রবলেম শিটের বিস্তার না করে প্রমাণ করার অংশ যেগুলো আছে সেই প্রবলেমগুলো আজকে দেখবো। প্রথম প্রবলেম যেটা সেটা ছিল এই লেফট হ্যান্ড সাইড, মিডল সাইড, রাইট হ্যান্ড সাইড তিনটা পার্ট আছে এখানে। এটা সমান, এটা সমান জিরো, এটা দেখাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা এটা লিখলাম। এবার আমাদের কি আসলে চিন্তা করতে হবে? দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে যখন মিডল সাইডে আমাদের নিয়ে আসতে হয়, তো মিডল সাইডের একটা জিনিস আমরা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এবিসি কমন আছে, রাইট? একটা নির্ণয়কে এবিসি কমন হিসেবে নেওয়া হয়েছে এখানে। আর ভিতরে নির্ণয় একটা আছে পাশে। তাহলে কোনোভাবে আমি লেফট হ্যান্ড সাইড থেকে এবিসি কমন আনার একটা চিন্তা করতে পারি। তো কিভাবে দেখো, যেমন প্রথম প্রথম কলাম না, সেকেন্ড কলাম যেটা, সেটার মধ্যে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে এটাতে এ মিসিং, এটাতে বি মিসিং, এটাতে সি মিসিং, এবিসি আনার জন্য। ঠিক আছে, একইভাবে সিমিলারলি এটাতেও এ মিসিং, এটাতেও বি মিসিং, এটাতেও সি মিসিং। আমরা কোনোভাবে যদি এটা দিয়ে এটার সাথে এ গুণ করতে পারি, এটার সাথে বি গুণ করতে পারি, আর এটার সাথে সি গুণ করতে পারি, তাহলে এই এবিসি টার্মগুলো চলে আসবে। অর্থাৎ এটার সাথে বলার মানে আসলে প্রথম রো এর সাথে আমরা এ গুণ করব, প্রথম রো কে আমরা এ দিয়ে গুণ করবো। So, এ দিয়ে যদি গুণ করি, এ, এবিসি, এবিসি ইন্টু এটা সি প্লাস, এটা বি প্লাস সি হবে, হবে বি প্লাস সি। হ্যাঁ, ঠিক আছে। পরের রো কে আমি, আচ্ছা প্রথম রো কে যদি আমি এ দিয়ে গুণ করছি, তার জন্য আমাকে যেটা করতে হবে 1/a করতে হবে, এতে করে এটা ব্যালেন্স হবে, এটা আমরা জানি। পরের রোকে আমি বি দিয়ে গুণ করতেছি, তার মানে আগে এখানে বাইরে 1/b করে নিতে ব্যালেন্স করতে হবে। এখানে এবিসি, এটা এবিসি ইন্টু এ প্লাস সি, এটা সি দিয়ে গুণ, মানে বাইরে ব্যালেন্স করলাম সি দিয়ে, এটা এবিসি, এবিসি ইন্টু এ প্লাস বি। এই হচ্ছে আমাদের আইডিয়া, ঠিক আছে? এভাবে একটু মুছে দিলাম। ওকে, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কলাম অর্থাৎ সেকেন্ড কলাম থেকে এবিসি কমন নিতে পারি, থার্ড কলাম থেকে আমরা এবিসি কমন নিতে পারি। তাহলে আমরা যদি কমন নেই, সেকেন্ড কলাম থেকে আমরা একটা এবিসি কমন নিব। আগে এটা 1/abc রাখলাম লাইন থেকে। তাহলে সেকেন্ড কলাম থেকে আমরা এবিসি কমন নিব, থার্ড কলাম থেকেও আমরা এবিসি কমন নিব। এখান থেকে এবিসি কমন নিচ্ছে, এখান থেকে এবিসি কমন নিচ্ছে। তো কি আসতেছে? এ, বি, সি, 1 1 1, এটা আসবে বি প্লাস সি, এ প্লাস সি, এ প্লাস বি। এবং একটা এবিসি কেটে দাও, পুরোটা কেটে যাচ্ছে। তাহলে দেখো, আমাদের মিড সাইড যেটা সেটা চলে এসছে। এবিসি কমন নিয়ে এবিসি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এবিসি কমন নিয়ে এবিসি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তাহলে আমাদের অলরেডি একটা অংশ কমপ্লিট। লেফট হ্যান্ড সাইড সমান, মিডল সাইড দেখানো শেষ। ঠিক আছে, এখন আমাদের এটা সমান আমাদের জিরো দেখাতে হবে। সমান আমাদের জিরো দেখালেই আমাদের কাজ শেষ হবে। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখবো, মিডল সাইডটা লিখলাম। আহ আমরা যে কোনো কলাম সাথে আমরা জানি আরেকটা কলাম যোগ করে আমরা লিখতে পারি, নির্ণয়ের মানে তাতে হেরফের হয় না। এখানে যেটা লিখতেছে দেখো, কলাম ওয়ানের সাথে কলাম থ্রি যোগ করে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি। এই কলাম আর এই কলাম যোগ করে প্রথম কলামে রাখতেছি। এটা আসবে এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, বসবো 1 1 1, আসবে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। কি করছি এখানে? এখানে আমি যেটা করছি, কলাম ওয়ানের সাথে কলাম থ্রি যোগ করে দিচ্ছি। আগের লাইনে কলাম থ্রি আর কলাম ওয়ান, এটা আর এটা যোগ করে আমি কলাম ওয়ানে রাখছি। ঠিক আছে, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান সমান আমরা লিখতে পারি এ বি সি, আর প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি যদি কমন নেই,
তাহলে এখানে আসতে হবে ওয়ান 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 ওয়ান, আসবে বি প্লাস সি, সি প্লাস এ, বি প্লাস বি। এখন দুইটা রো যখন বা দুইটা কলাম যখন পরস্পর সমান হবে, যেমন এখানে দুইটা কলাম পরস্পর সমান, তাহলে নির্ণায়কের মান অবধারিত ভাবে শূন্য হয়, এটা আমরা জানি নির্ণায়কের ধর্ম থেকে। যেটা সমান শূন্য, যেটা আসলে রাইট হ্যান্ড সাইড ছিল আমার, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে নো সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো শেষ। সো আমাদের নির্ণায়ক বিস্তার না করে আমরা প্রমাণ করলাম যে এটা সমান জিরো। ওকে, আমরা পরের প্রবলেমের দিকে যাই। লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, এটা বিস্তার না করে প্রমাণ করতে হবে আমাকে। লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখবো ওয়ান 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 এক্স প্লাস এ, এক্স টু প্লাস বি, সরি এক্স টু প্লাস এ, এক্স থ্রি প্লাস এ, ওয়াই ওয়ান প্লাস বি, ওয়াই টু প্লাস বি, ওয়াই থ্রি প্লাস বি। এখন এটা সমান সমান আমাদেরকে ওই এ বি ছাড়া যেটুকু আসছে সেটা দেখাচ্ছে, রাইট হ্যান্ড সাইডে দেখাচ্ছে এ আর বি নাই আর কি। ওয়ান এক্স ওয়াই ওয়ান, ওয়ান এক্স টু ওয়াই টু, ওয়ান এক্স টু ওয়াই থ্রি, এভাবে আছে। সো এটা কিভাবে আসবে? আমরা যদি সেপারেশন বুঝি, তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো। সেপারেশন কি? দেখো কলাম টু তে প্রত্যেকটা টার্মে কি হচ্ছে, প্লাস এ প্লাস এ প্লাস এ আছে, তাই না? তাহলে আমরা অন্যগুলোতে হাত দিতে পারবো না। আমরা নির্ণায়কের সূত্র থেকে আমরা জানি, ধর্ম থেকে আমরা জানি, অন্য কলাম গুলাতে আমরা হাত দিব না। যে কলামটাকে সেপারেট করব, প্লাস এর আগের টার্মটাকে নিয়ে একটা কলাম বানাবো, অর্থাৎ এক্স, এক্স টু, এক্স থ্রি, অন্য কলামটাকে হাত দিব না। ওয়াই ওয়ান প্লাস বি, ওয়াই টু প্লাস বি, ওয়াই থ্রি প্লাস বি। আর অন্য কলামটা হাত দিচ্ছি না, যেহেতু সেপারেট করছি আমরা সেকেন্ড কলাম থেকে। ওয়ান ওয়ান ওয়ান, এটা হাত দিব না। এটা হয়ে যাবে এ, 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 হয়ে যাবে ওয়াই ওয়ান প্লাস বি, ওয়াই টু প্লাস বি, ওয়াই থ্রি প্লাস বি। এটা আমরা জানি অলরেডি। নির্ণায়ক যখন আমরা কোনো কলামকে আমরা এখানে যোগের বাম দিকের অংশটাকে নিয়ে একটা, বাম দিকের একটা কলাম বানাই, একটা নির্ণায়ক বানাইছি। যোগের ডান পাশের অংশটাকে নিয়ে আর একটা কলাম বানাইছি। সো যেহেতু মাঝখানে চিহ্ন যোগ, এই কারণে দুইটা নির্ণায়কের মাঝখানে চিহ্ন আসতেছে যোগ। সো এই হইতেছে আমার সেপারেশন, আমরা এটা শিখছি, তাই না? সো এই যে সেপারেশন করলাম, সেপারেশন করার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডান দিকের টার্ম যেটা, সেটা পেয়ে যাচ্ছে ওয়ান 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 এক্স, এক্স টু, এক্স থ্রি, ওয়াই ওয়ান। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে প্রথম যে টার্ম অর্থাৎ এই নির্ণায়ক যেটা, এই নির্ণায়ক যেটা, সেটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, থার্ড কলামে আমরা আবার সেপারেট করতে পারি, প্লাস বি প্লাস বি প্লাস বি, এটাকে সেপারেট করতে পারি। তাহলে অন্যগুলোকে হাত দিব না, শুধু এটাকে আমরা আলাদা করব। প্লাস ওয়ান 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 এক্স, এক্স টু, এক্স থ্রি, এটাতে হাত দিব না, এটাতে লিখবো বি বি বি। আর সেকেন্ড টার্ম যেটা আগের লাইনের, সেখান থেকে আমরা এই কমন নিতে পারি থেকে, এই সেকেন্ড কলামটা থেকে চলে আসবে ওয়ান 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 ওয়ান, ওয়াই ওয়ান প্লাস বি, ওয়াই টু প্লাস বি, থ্রি প্লাস বি। ঠিক আছে? এখন অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি কি, এখানে দুইটা কলাম সমান, তার মানে এই টার্মটার মান হবে জিরো, এই টার্মটার মান জিরো। তাহলে আমরা যেটা লিখতে পারি ইকুয়ালস টু, প্রথম টার্মটা লিখবো ওয়ান 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 এক্স, এক্স টু, এক্স থ্রি, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি প্লাস, এখান থেকে যদি আমি বি কমন নেই থেকে, এই কলাম থেকে আমরা বি কমন নিতে বি লিখতে পারি সেকেন্ড টার্মটাকে ওয়ান 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 এক্স, এক্স টু, এক্স থ্রি, ওয়ান 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 প্লাস, এটা ভ্যালু হচ্ছে জিরো। মানে এখানে আমাদের দুইটা কলাম সেম, এটা কারণে জিরো। তাহলে একইভাবে দেখো, এই যে এই টার্মের মধ্যে এখানে একটা কলাম এবং এখানে একটা কলাম, এরাও তো সেম, এটাও জিরো হবে। তাহলে অবশিষ্ট থাকবে যে টার্ম, সেটাই আসলে রাইট হ্যান্ড সাইড আমার যেটা চাচ্ছিল সেটা।
প্লাস এটাও জিরো, পরেরটাও জিরো। আলটিমেটলি আমার রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। চেক করে দেখি। রাইট হ্যান্ড সাইড ছিল এটা। আমরা যদি একটু কপি করে নিয়ে আমরা দেখো পেস্ট করে দিলে আমরা বুঝতে পারবো আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে চলে আসছে। আমরা দেখো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে। তো আমরা 3 নম্বর প্রবলেমে যাই। বুঝতেই পারছো 3 নম্বরে আসলে খুব সহজে আমরা সেপারেশন করে দেখে ফেলতে পারবো। চোখেই দেখা যাচ্ছে আসলে সেপারেশনটা কোথায় করতে হবে। 3 নম্বর প্রবলেমে 239 এ বি সি, লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। 6 - a, 9 - b, 27 - c। সেপারেশনটা কোথায় হবে চোখে দেখেই বুঝতে পারছো তোমরা। থার্ড কলামে আমরা সেপারেশন করবো। 239 এ বি সি, 6 - 9 - 27। অন্য কলামে হাত দিলাম না, সেপারেশন করলাম। এখানে এবিসি প্রত্যেকটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা আগেই লিখতে পারি। 239 এ বি সি হবে এ বি সি। ঠিক আছে। এখন আমরা দেখতেছি এই সেকেন্ড এলিমেন্ট যেটা, সেটা কি, যে এই নির্ণায়কটার দ্বিতীয় আর তৃতীয় কলাম, এই কলামে ভ্যালুগুলো সেম, সেম কলাম দুটো। এবং এটা ইজিলি বলতে পারতেছি এটা জিরো। আর প্রথম যেটা, সেখান থেকে দেখো এই কলাম থেকে আমরা 3 কমন নিতে পারি। যদি 3 কমন নেই তাহলে কি আসতেছে, প্রথম কলামে 239 থাকবে, দ্বিতীয় কলামে এবিসি থাকবে। 3 নম্বর কলাম থেকে 3 যদি কমন নেই, 6 থেকে 3 মানে ভাগ করলে আসবে 2। নয়, 9 থেকে 3 কমন নিলে আসবে 3। 27 থেকে 3 কমন নিলে আসবে 9, মাইনাস এটা হলো তো জিরো। এখন এখানে দেখো ফার্স্ট কলাম আর থার্ড কলাম কি হচ্ছে, সেম। তাহলে এটা সমান, আমরা ইজিলি বলতে পারি জিরো। 0 - 0 সমান জিরো। তার মানে এটাই হচ্ছে আমার কি, রাইট হ্যান্ড সাইড। 4 নম্বর দেখে আমরা বুঝতে পারছি সেপারেশনটা কোথায় করবো। আমরা বুঝতেই পারছি থার্ড কলামে আমরা সেপারেট করবো। এখানে দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি, এগুলোকে সেপারেট করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কিভাবে লিখবো, লেফট হ্যান্ড সাইডটা আগে তুলি। এক্স ওয়াই জেড, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস এ, ওয়াই প্লাস বি, জেড প্লাস সি। এটা সমান আমরা লিখতে পারি, সেপারেট করলাম আমরা যেহেতু এখানে প্লাস এ প্লাস বি প্লাস সি তিনটা আছে। সেপারেট করে আমরা লিখতে পারি, বাকিগুলোকে আমরা হাত দিব না, বাকি কলাম গুলাকে। থার্ড কলামের সাপেক্ষে এটাকে সেপারেট করলাম। এক্স ওয়াই জেড একটা লিখবো, আর যেহেতু সবগুলো আগে পজিটিভ প্লাস রাখলাম। এক্স ওয়াই জেড, এটা হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা আসবে এ বি সি। এটা সমান জিরো খুব ইজিলি আমরা দেখাইতে পারতেছি কিভাবে, দেখো প্রথম টার্ম যেটা, সেটার মধ্যে এটা এক্স ওয়াই জেড, এটাও এক্স ওয়াই জেড, এটা কলাম সেম, এবং এটা সমান শূন্য ইজিলি লিখতে পারতেছি আমরা। পরের অংশ যেটা, সেখান থেকে আমরা কি করি দেখো, এই কলাম থেকে আমরা -1 যদি কমন নেই, কলাম থেকে -1 কমন নিলাম, তাহলে দেখো এটা আসতেছে এক্স ওয়াই জেড, এটাও এবিসি, এটাও এবিসি। তাহলে যেহেতু এখানে দুই কি হচ্ছে সিমিলার, আমরা ইজিলি বলতে পারতেছি এটাও সেকেন্ড টার্মটা -0। এটা সমানই আসলে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে। পরের অঙ্কটাতে আমরা দেখি 5 নম্বর যেটা, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম। কি আছে, লগ এক্স, লগ 2x, লগ 3x, লগ ওয়াই, লগ 2y, লগ 3y, লগ জেড, লগ 2z, লগ 3z। এই সমান জিরো দেখাইতে হবে। তাহলে আমাদের যে কোনো দুইটা রোগকে বা যে কোনো দুইটা কলামকে সমান দেখলেই আমাদের কাজ শেষ। এখন লগের বেসিক আইডিয়া থেকে আমরা কি জানি, লগের মোটামুটি আমাদের ফর্মুলা যেগুলো আমাদের জানা ছিল আগের, সেখান থেকে একটা কমন একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে লগ এ থেকে যদি আমি লগ বি বিয়োগ দিই, তাহলে এটা আলটিমেটলি কি আসে, লগ এ থেকে
লগ বি বিয়োগ দিলে আসবে লগ এ বাই বি। এটা আমরা জানি। তো যোগ করলে লগের ভিতরে গুণ হয়, আর লগে মাইনাস লগ বি করলে লগের ভিতরে ভাগ হয়। এটা আমাদের ফর্মুলা জানা। সো এই আইডিয়া এখানে কাজে লাগাতে পারবো। দেখো, কলাম বা রোতে যদি দেখি আমরা এক্স লগ এক্স লগ ওয়াই লগ লগ জেড আছে প্রথম রোতে। সেকেন্ড রোতে আছে লগ টু এক্স, এটা টু ওয়াই আর টু জেড। তাইলে দেখো, প্রথম রো থেকে যদি আমরা সেকেন্ড রো যদি বিয়োগ করি, তাহলে ভাগ হয়ে লগ হাফ থাকবে। কেন? কারণ লগ এ মাইনাস লগ বি হচ্ছে লগ এ বাই বি, এক্সট্রা কাটা যাচ্ছে। একইভাবে সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করলেও দেখবা ওই জেডটা কাটা পড়বে, কিন্তু ভাগ হয়ে যাবে। তো এই আইডিয়াটাকে আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করবো। কারণ আলটিমেটলি আমাদের দুইটা রো বা দুইটা কলামকে সমান দেখাতে পারলে আমাদের কাজ শেষ। তো আমরা এটা করি। এটা করতেছি লগ এক্স মাইনাস লগ টু এক্স, এক্সটা তো অপসারিত হয়ে যায়, সেই কাজটাই আমরা করার জন্য এটা করলাম। একইভাবে এটা হবে লগ ওয়াই মাইনাস লগ টু ওয়াই, এবং এটা হবে লগ জেড মাইনাস লগ টু জেড। পরের রো আসবে এরকম। কি করছি আমরা আসলে মূলত আর ওয়ান কে লিখছি আর ওয়ান মাইনাস আর টু করে, কিভাবে আর টু নতুন করে লিখবো আগের আর টু থেকে আর থ্রি বিয়োগ করে। তো লেখার টেকনিক হচ্ছে এরকম। So, আমি যদি লিখি, পরের রোটা হবে এরকম, লগ টু এক্স মাইনাস লগ থ্রি এক্স লগ টু ওয়াই মাইনাস লগ থ্রি ওয়াই লগ টু জেড মাইনাস লগ থ্রি জেড। আর থার্ড যে রো সেটাকে আমরা টাচ করতে পারবো না, আমরা জানি দুটোর অপারেশন। তিন নম্বরটাতে আমরা টাচ করতে পারি না, দুটো অপারেশন একসাথে করতে পারবো আমরা। তাহলে এটা আলটিমেটলি কি আসবে দেখি আমরা। এখান থেকে আমাদের এফসিসি দেখি, প্রথম টার্মে আমরা যদি ওই যে যে রিলেশন আমরা বলছিলাম লগ এ বাই বি হবে। তো এ বাই বি করা মানে আসলে কি, লগ এক্স বাই টু এক্স, মানে এক্সটা কাটা যাচ্ছে আর কি। কি হবে? এটা হবে লগ ওয়াই বাই টু ওয়াই, ওয়াইটা কাটা যাচ্ছে, লগ হাফটা থাকবে শুধু। কি হবে এখানে? পরে বলতে আসবে টু এক্স বাই থ্রি এক্স ওয়াই বাই থ্রি ওয়াই জেড বাই থ্রি জেড। ঠিক আছে? আর থার্ড যেটা সেটা as it is থাকবে লগ এক্স লগ থ্রি ওয়াই লগ থ্রি জেড। সো এখন বুঝতেই পারতেছো, তাহলে এখানে আমরা যেহেতু এক্স এক্স চলে যাচ্ছে, এখানে এক্স এক্স কাটা, এখান থেকে ওয়াই ওয়াই কাটা, এখান থেকে জেড জেড কেটে দিব। একইভাবে পরের রো থেকে আমাদের এখানে এক্স কাটা, এখানে ওয়াই কাটবে, এখানে জেডটা কাটা পড়বে। আলটিমেটলি প্রথম রো থেকে দেখো, প্রথম রো থেকে আমাদের কি লগ হাফ কমন যাচ্ছে, দেখতে পাচ্ছ সবগুলো রো, প্রথম রোতে সবগুলো টার্ম হচ্ছে লগ হাফ, সে কমন নিলাম এটা। একইভাবে দ্বিতীয় রো থেকে আমরা কি পাচ্ছি, লগ টু বাই থ্রিটা কমন নিতে পারতেছি। আলটিমেটলি কি আসবে? এটা এটা আসবে ওয়ান ওয়ান ওয়ান, এটা আসবে ওয়ান ওয়ান ওয়ান, লগ থ্রি এক্স লগ থ্রি ওয়াই লগ থ্রি জেড। সো আমার কি দেখতেছি, আমরা দুইটা রো পরস্পর সমান। আমরা কি জানি, দুটো রো বা দুটো কলাম যদি পরস্পর সমান হয় তাহলে আলটিমেটলি এটা নির্ণয় করা আসলে শূন্য। এটা সমান শূন্য, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আমার প্রশ্ন কি জানতে চাইছেন? একটা ত্রিকোণমিতিক রাশি আছে,
মানে এটা একটা ত্রিকোণমিতিক রাশি দিয়ে তৈরি। সো রাইট হ্যান্ড সাইডে একটা ত্রিকোণমিতিক রাশি হলো। এটার জন্য ত্রিকোণমিতিক কিছু সূত্র লাগবে। সো সূত্রগুলো আমি করতে করতে দেখাচ্ছি। এবং লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি লিখবো? 1 cos 2 alpha sin alpha, 1 cos 2 beta sin beta, আর 1 cos 2 gamma sin gamma। So এখানে দেখো, ডান পক্ষে যেটা রাইট হ্যান্ড সাইড আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা আছে। তার মানে কোনো না কোনো ভাবে আমাকে 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগের একটা বিষয় আসতে পারে। কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, কোনো রকমের কজের টার্ম নাই, রাইট? তাহলে cos 2 alpha টার্মটাকে আমাকে কোনো না কোনো ভাবে বাদ দিতে হবে। এই জন্য একটা খুবই হ্যান্ডি ফর্মুলা আছে, আমরা অলরেডি জানি। 1 - cos 2a সমান আমরা জানি 2 sin স্কোয়ার। এই ফর্মুলা আমাদের জানা প্রয়োজন। তাহলে এটা কোনোভাবে এখানে ব্যবহার করা যায় কিনা দেখি। যাবে কিভাবে? ফার্স্টে যদি আমরা কলাম 2 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করে আমরা 2 এ রাখবো, অর্থাৎ এটা 1 1 থাকুক। এখানে আমরা লিখতেছি cos 2 alpha - 1। কেন দেখো, কারণ আমাদের 1 - cos 2 এর ফর্মুলাটা আমাদের জানা আছে। তাহলে cos 2 alpha - 1 থেকে মাইনাস কমন নিলে তো আলটিমেটলি এটাই পাবো। আলটিমেটলি এটাই পাবো তো। সো ওই আইডিয়ার জন্য আমরা এখানে এভাবে লিখতেছি। ওই টার্মটা হচ্ছে cos 2 beta - 1, ওই টার্মটা হচ্ছে cos 2 gamma - 1, এটা হচ্ছে sin alpha sin beta sin gamma। ওকে, তাহলে আমাদের বুঝতেছে এরপর। আচ্ছা, কি করছি সেটা একবার লিখে রাখি। এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে কলাম 2 এ আগের কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করে রাখছি। তাহলে এরপরে দেখি আমরা 1 1 1 থাকুক, এটাকে আমরা লিখতে পারি মাইনাস, কমন নিলে 1 - cos 2 alpha। তাহলে 1 - cos 2 সমান 2 sin স্কোয়ারে, মাইনাস কমন নিলে আমরা এটা লিখলে 2 sin স্কোয়ার আলফা হিসেবে লিখবো আমরা এটা। তাহলে এটা মাইনাস কমন নিয়ে 2 sin স্কোয়ার বিটা হিসেবে লিখবো। মাইনাস কমন নিয়ে 2 sin স্কোয়ার গামা হিসেবে লিখবো। এটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা সাইন গামা। তাহলে এখন দেখো, আমার কতটা আর থাকলো না, cos 2 alpha মানে 2 alpha 2 beta 2 gamma এই কোণগুলো থাকলো না, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো এগুলো কিছু নাই। তাহলে আমাদের এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে -2 কমন নিয়ে আমরা এটাকে রেগুলারলি, যেটা সাইন স্কোয়ার আলফা মানে পজিটিভ টার্ম হিসেবে লিখবো। -2 কমন নিলাম, এটা 1 1 1 আসবে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা সাইন আলফা সাইন বিটা সাইন গামা। এখন আমরা বুঝলাম যে এটার থেকে এরও বিয়োগ করে, এটার থেকে এরও বিয়োগ করে এই টার্মগুলো এখানে লাগতে পারবে। কেন? এখানে দেখো সাইন আলফা মাইনাস সাইন বিটা এই টার্মগুলো আছে, সাইন বিটা মাইনাস সাইন গামা এই টার্মগুলো আছে। তাহলে আমাদের এরপরের কাজ হচ্ছে রো 1 থেকে রো 2 বিয়োগ করে। দেখো ওই সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটাটা তখন খুব সুন্দর কন্ট্রিবিউট করবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? -2 ইন্টু 1 থেকে 1 গেলে 0 সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটা আবার 0 হবে সাইন স্কোয়ার, সরি, এটা হবে সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা, এটা হবে সাইন বিটা মাইনাস সাইন গামা। লাস্ট রোটাকে আমরা ইনটেক রেখে দিব, কিছু করতে পারবো না। কিন্তু দুইটা রোতে অপারেশন চালাইছি আমরা, একসাথে দুইটা কিছু চালাতে পারবো না। তাহলে রো অপারেশন কিভাবে চালাইছি? নতুন রো 1 এ রাখছি, আগের রো 1 থেকে রো 2 বাদ দিয়ে। নতুন রো 2 তে রাখছি, আগের রো 2 থেকে রো 3 কে বাদ দিয়ে। আচ্ছা, এখন দেখি, এখানে দেখো সেকেন্ড রো যেটা, সেকেন্ড কলাম যেটা, সেখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না?
আর থার্ড কলামে অলরেডি এ মাইনাস বি আছে, তাই না, সাইন আলফা মাইনাস সাইন বিটা আর কি। তো প্রথম আহ, আমরা যেটা করতে পারি, প্রথম রো থেকে সাইন আলফা মাইনাস সাইন বিটাটা কমন নিতে পারি। দেখো, সাইন আলফা মাইনাস সাইন বিটা যদি কমন নেই, তাইলে এইখানে আসবে সাইন আলফা প্লাস সাইন বিটা, আর এখানে আসবে ওয়ান। একইভাবে এটাতে আসবে সাইন বিটা প্লাস সাইন গামা। যদি সাইন বিটা মাইনাস সাইন গামা কমন নেই, তাহলে এটা সাইন বিটা প্লাস সাইন গামা হবে। আর এখানে আসবে সাইন বিটা মাইনাস সাইন গামা, কমন নিলে ওয়ান আসবে। So, আমরা একসাথে লিখি, একসাথে লিখলাম। তোমরা এটা ভেঙে ভেঙে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। So, আমি একসাথে লিখলাম। এটার মধ্যে সাইন আলফা প্লাস সাইন বিটা, এটা আসবে ওয়ান। আসবে সাইন বিটা প্লাস সাইন গামা, এটা আসবে ওয়ান। এটা আসবে সাইন স্কোয়ার গামা, এটা সাইন গামা। So, এই হচ্ছে আমাদের answer। এখন আমরা দেখি নির্ণায়কটার রাইট হ্যান্ড সাইডে কি ছিল। সাইন আলফা মাইনাস সাইন বিটা যেটা অলরেডি পাইছি, টু পাইছি, এটা মাইনাস আছে, ওটা মাইনাসটা আমরা পরে দূর করবো। সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা, এটা টার্ম আছে। একটা মাত্র বাকি টার্ম হচ্ছে সাইন গামা মাইনাস সাইন আলফা, সেটা আমরা চলে নিয়ে আসতে পারবো। এভাবে দেখি। আবার দেখো, এই রো ওয়ান আর রো টু একটা থেকে একটা বাদ দিলেই আমরা কি পাচ্ছি, ওই টার্মটা চলে আসবে। এটা আমরা লিখি, ইকুয়ালস টু মাইনাস টু ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা। কি করবো আমরা, রো এক নম্বর রো থেকে দুই নম্বর রো যদি বাদ দিই, এটা জিরো। এটা আসবে সাইন আলফা মাইনাস সাইন গামা। কেন, এই সাইন বিটা আর সাইন বিটা এখানে কাটা যাবে, এই দুটো, এটা জিরো হবে, জিরো। এটা সাইন বিটা প্লাস সাইন গামা থাকলো, এটা ওয়ান থাকবে, ওয়ান সাইন স্কোয়ার গামা, আর এটা হবে সাইন গামা। আমি কি করছি, নতুন রো ওয়ানে রাখছি, আগের রো ওয়ান থেকে রো টু বাদ দিই। সো এখান থেকে দেখো, প্রথম রো থেকে আমরা সাইন আলফা মাইনাস সাইন গামাটা কমন নিতে পারি। তখন কি আসবে, দেখো মাইনাস টু ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু সাইন আলফা মাইনাস সাইন গামা। একটা নির্ণয় আসবে, ছোট একটা নির্ণয়, জিরো ওয়ান জিরো জিরো সাইন বিটা প্লাস সাইন গামা। এই জিরোটা একটু ডান পাশে সরাই নিয়ে একটি ওয়ান ওয়ান সাইন স্কোয়ার গামা সাইন গামা। ঠিক আছে, তারপরে এই যে এখানে একটা মাইনাস দেখতেছো, মাইনাসটা যদি এই ব্র্যাকেটের ভিতরে ঢোকে, তাহলে দেখো ওই সমীকরণের ডান পাশটা চলে আসবে। মাইনাসটাকে আমি ব্র্যাকেটে ঢুকাইলাম, টু ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা। আর এখানে মাইনাসটা ব্র্যাকেটে ঢুকলে সাইন গামাটা হয়ে যাবে পজিটিভ, সাইন আলফা হয়ে যাবে আগে নেগেটিভ, ইন্টু, এখন এটা যদিও বলছে বিস্তার না করে প্রমাণ করো, এরপরে তোমাকে আসলে বিস্তার করতেই হবে, বুঝলে, আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, কোনো ওয়েতে তুমি এটার ভ্যালু ওয়ান দেখো দেখাতে পারবে না। So, এটার বিস্তার তোমাকে ওই শেষ মুহূর্তে অল্প একটু বিস্তার করতে হবে। দেখো আমরা ওই ফার্স্ট রো এর সাপেক্ষে যদি আমরা বিস্তার করি, কি আসতেছে, ওই ওয়ানের আগে একটা মাইনাস ওয়ান হবে, ইন্টু জিরো ওয়ান ওয়ান সাইন গামা, এরকম কিছু শেষ করি, এগুলো তো জিরোটা। সো আলটিমেটলি আমি টু ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন গামা মাইনাস সাইন আলফা, ইন্টু এটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু জিরো ইন্টু এটা মানে হচ্ছে জিরো, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু জিরো মাইনাস ওয়ান, সেটা হলো আলটিমেটলি ওয়ান হবে। আলটিমেটলি যা আছে তাই থাকবে, অর্থাৎ এটাই থাকবে। আবার এটি কপি করে আবার লিখলাম।
এটাই থাকবে আবার। সো আলটিমেটলি এটাই আমার থাকতেছে, এটা আসলে কিছুই না, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। সো এই ছিল 6টা প্রবলেম। এটা একটু বড় প্রবলেম, তাহলে একটু হাতে করবো এটা।